আজকের রেসিপিটা যারা রসগোল্লা খেতে ভালোবাসেন তাদের জন্য। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করব রসগোল্লা। এর জন্য আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে এবার ছানা কাটাতে হবে। দুধ ফুটে উঠলে বন্ধ করে দিন। তারপর লেবুর রস বা ভিনেগারটা মেশান। লেবুর রস বা ভিনেগার মিশিয়ে কিন্তু দুধ আর ফোটাবেন না, তাহলে ছানা শক্ত হয়ে যাবে। এইভাবে যদি লেবুর রস বা ভিনেগার মেশাতে থাকেন, দুধের মধ্যে দিয়ে সমানে নাড়বেন, দেখবেন ভিনেগার বা লেবুর রস দিয়ে নাড়লে ছানা আস্তে আস্তে কেটে যাবে। এবার এই ছানা জল ঝরিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনির উপরে সুতির কাপড় ব্যবহার করেছি। এই কাপড়টা একটু পেঁচিয়ে এর উপর একটা ভারী কিছু বসিয়ে দিলেই আস্তে আস্তে জলটা ঝরে যাবে। জল ঝরতে ঝরতে আমি রসটা তৈরি করে নিই। এর জন্য 1 কাপ চিনিতে 2.5 কাপ জল দিয়েছি, 2টো ছোটো এলাচ দিয়েছি। রসটা ফুটুক, ততক্ষণ রসগোল্লাগুলো রেডি, ছানাটাও তৈরি। এবার ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে। এই মাখাটা যত ভালো হবে, আপনার রসগোল্লাও কিন্তু ততটাই ভালো হবে। ছানাটা হাতে তালু দিয়ে দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখবেন। এই ছানাটা মাখতে মাখতে দেখবেন একটা মসৃণ আকার ধারণ করেছে। কিছুটা মসৃণ হলে তাতে দিয়ে দিলাম ছোট 2 চামচ কর্নফ্লাওয়ার, বেশি দেবেন না কিন্তু। আবার খুব ভালো করে মাখতে হবে। হাতে তেলও দিয়ে দিয়ে ঘষে ঘষে মাখবেন। আস্তে আস্তে দেখবেন ছানাটা একটা মণ্ডের তৈরি হচ্ছে, মানে থালার থেকে ছেড়ে আসছে। যখন মাখতে মাখতে এই বাসন থেকে ছানাটা ছেড়ে আসবে, তখন বুঝবেন আপনার ছানাটা তৈরি। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। আর অবশ্যই করে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন। এবার আপনার মতো করে আপনি এর থেকে লেচি কেটে নিন। তবে খেয়াল রাখবেন, যতটা বড় লেচি কাটবেন তার দ্বিগুণ কিন্তু রসগোল্লা তৈরি হবে। সেই মতো লেচিগুলো কাটুন। খুব সুন্দর করে গোলাকার আকার দিন। ধৈর্য ধরে বলগুলো তৈরি করবেন। বল তৈরি করার সময় যেন কোনো ফাটা ভাব না থাকে। একদম মসৃণভাবে এই গোলাগুলো তৈরি করে নেবেন। একটা একটা করে নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে গোল আকার দিয়ে নিন। লিচিগুলো গড়তে গড়তে আর ছানাটা মাখতে মাখতে কিন্তু আমার হাতে দুধের যে ঘিটা সেটা চলে এসেছে। আমি কিন্তু আলাদা করে কিছু আর মাখিনি। একটা ভিজে কাপড় দিয়ে রসগোল্লাগুলো গড়ে চাপা দিয়ে দিন। এবার চিনির শিরাটা যেটা বসিয়েছিলাম সেটা ফুটতে শুরু করেছে। একটু দুধ দিয়ে দিলাম, তাতে চিনির ভেতর যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যাবে। ওপরে উঠে আসলে এই গড়ে রাখা রসগোল্লাগুলো এবার এতে ছেড়ে দিন। আস্তে আস্তে ছেড়ে দেবেন। আর রসগোল্লা গড়ার সময় মাঝখানে একটা করে নকুলদানা দিয়ে দিতে পারেন। তাহলে ভেতরে নকুলদানাটা গলে গিয়ে একটা রসালো ভাব তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। মাঝখানটা বেশ একটা সুন্দর শেপও হবে। যাই হোক, রসগোল্লাগুলো এভাবে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে পরিবেশন করুন। গরম গরম রসগোল্লা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আর না হলে ঠান্ডা করেও খেতে পারেন। আর রসটা কিন্তু খুব ঘন করবেন না, রসটা কোনো তারের দরকার নেই। তৈরি হয়ে গেল রসগোল্লা। ভিডিওটাতে শেষ পর্যন্ত যারা সাথে থাকলেন তারা বরাবরের জন্য নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ।